এবার আমরা খানিকটা অক্সিজেন নিতে কয়েক ঘন্টা ঝটিকা সফরে পৌঁছে গেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের আস্বাদ গ্রহণ করতে অফিস থেকে মর্নিং শিফটে ডিউটি সেরে বেরিয়ে পড়েছি। বালি ব্রিজ হয়ে ধরলাম জিটি রোড। উত্তরপাড়া ভদ্রকালী হয়ে কোন্নগর। রাস্তার ধারেই সুন্দর একটি তোরণ। গলিতে ঢোকার মুখেই রয়েছে ভুবনজয়ী চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি, যেন স্বয়ং পাহারা দিচ্ছেন তার প্রিয় বাগান বাড়িটি। কোন্নগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 2 নম্বর মিরপাড়া লেন। লেনের দুধারে উঁচু পাঁচিল, পাঁচিলের গা বরাবর বিভিন্ন ধরনের গাছের সারি। বাগান বাড়ির পাশেই থাকা একটি বেসরকারি পার্কিংয়ে আমাদের গাড়ি রাখতে হলো, কারণ এদের নিজস্ব কোনো পার্কিং নেই, তাই গাড়ি না নিয়ে আসাই ভালো। মূল গেটের বাইরে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। গুটি গুটি পায়ে আমরা প্রবেশ করলাম প্রবাদ প্রতিম কালজয়ী শিল্পীর স্মৃতি বিজড়িত বাগান বাড়িতে। ডান দিকে বেশ বড় একটা লম্বা দালানে কয়েকটি ছোট্ট ঘর, বিভিন্ন ছবি গাছ দিয়ে সুন্দর করে সাজানো। ঘরগুলোর কোনোটি গ্রন্থাগার, আবার কোনোটি রন্ধনশালা, অফিস ঘর। এসব দেখার পর আমরা আরও সামনের দিকে এগোতেই পেলাম বিভিন্ন ফুলের গাছ, দুধারে সবুজ ঘাসের গালিচা, তার মধ্যেই নানা গাছের সমাহার। পাশ দিয়েই ছান্দিক গতিতে বয়ে চলেছে হুগলি নদী। দেড়েক মিটার আগেও জিটি রোডে যে নিত্য জীবনের কোলাহল ছিল, তা যেন মুহূর্তের মধ্যে উধাও। চারিদিকে সবুজ আর নিস্তব্ধ পরিবেশ। হুগলি নদীর ধার বরাবর বাগানের সুসজ্জিত রাস্তা ধরে সামনে আরেকটু এগোতে পথের ধারেই পড়ল সৃজনশীল ভাবনায় গড়ে তোলা একটি ছোট্ট কুটির। কুটিরের ভিতরে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে সামনের দিকে এগোতেই শিল্পীর বাড়ি। সাদা রঙের একতলা ভবন, খড়খড়ি দেওয়া জানালা, উঁচু উঁচু খিলান আর কড়ি বর্গার সাবেকি ছাদ। বাড়িটিতে আভিজাত্যের ছাপ বেশ স্পষ্ট। দেখেই মনে হচ্ছে বহু পুরনো বাড়ি, তবে তা এখন সংস্কার করা হয়েছে। বাড়ির মধ্যে রয়েছে বিভিন্ন স্বনামধন্য শিল্পীদের আঁকা নানা চিত্র। আমাদের চোখে পড়ল অবনীন্দ্রনাথ ঠাকুরের একাধিক ছবি।
বাড়ির সামনে দিয়ে দেখছি একটি সিঁড়ি নেমে গিয়েছে সোজা হুগলি নদীর ঘাট পর্যন্ত। তবে ঘাটের গেট দেখছি এখন বন্ধ। বোধহয় নিরাপত্তাজনিত কারণেই এটি বন্ধ রাখা হয়েছে। বাগানবাড়ির একদিকে দেখছি রয়েছে একটি কৃত্রিম জলাশয়, তার মধ্যে বিভিন্ন রঙিন মাছ দেখতে পাচ্ছি। তবে সন্ধে হয়ে যাওয়ায় আমরা আপনাদের ঠিক করে দেখাতে পারছি না। জানা যায় এটি ছিল স্নানাগার। এখানেই সাঁতার শিখেছিলেন ছোট্ট অবন। আর একটু এগিয়ে পেলাম আরেকটি ছোট্ট কুটির। কুটিরের গায়ে শিল্পী তার শিল্প ভাবনাকে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। চারিদিকে মোটামুটি একটা শান্তিনিকেতনী ভাবনার প্রতিফলন বেশ স্পষ্ট। প্রবাদ প্রতিম বাঙালি চিত্রশিল্পীর যে বাড়ি থেকে আঁকায় হাতে খড়ি, সেই বাড়ি যে শিল্পের সূতিকাগার তার বলার অপেক্ষা রাখে না। এবার চলুন পুরো বাগানটা আরো একবার একসঙ্গে ঘুরে দেখতে দেখতে ইতিহাসটা ঘেঁটে দেখি। জানা যায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কেনা অজস্র জমিদারির মধ্যে একটি অংশ ছিল কোন্নগরের হুগলি নদী তীরবর্তী এই বাগানবাড়ি। কোন্নগরের এই বাগানবাড়ি তার মধ্যম পুত্র গিরীন্দ্রনাথের ভাগে পড়েছিল। গিরীন্দ্রনাথ ঠাকুরের ছেলে গুণেন্দ্রনাথ ঠাকুর উত্তরাধিকার সূত্রে এই বাগানবাড়িটি পান। গুণেন্দ্রপুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর মাঝে মধ্যেই ছোটবেলায় এই বাড়িতে ছুটি কাটাতে আসতেন। এখানেই তার শিল্পী জীবনের হাতেখড়ি। শিল্পী তার আত্মজীবনী জোড়াসাঁকোর ধারেতে লিখেছেন, কোন্নগরে কি আনন্দেই কাটাতুম, সেইবার কোন্নগরে আমি কুঁড়ে ঘর আঁকতে শিখি। শিল্পীর শৈশব জীবনের একটা বড় অংশ এই বাগানবাড়িতে কেটেছে। বহু প্রাতঃস্মরণীয় ও বরণীয় ব্যক্তিত্ব এখানে এসেছেন। গুণেন্দ্রনাথ ঠাকুরের আকস্মিক মৃত্যুর পর বাগানবাড়ি ছেড়ে কলকাতায় চলে যান অবন ঠাকুর ও তাঁর পরিবার। সালের 16 জানুয়ারি এই বাগানবাড়িটি পুলিনকৃষ্ণ রায় নামক জনৈক ব্যক্তির নামে পৌরসভা রেকর্ডে নথিভুক্ত হয়। তারপর কালের নিয়মে একসময় রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে বসে ভুবনজয়ী শিল্পীর স্মৃতিধন্য বিভিন্ন সামগ্রী ও তার বাসভবন। 2007 সালে এই বাগানবাড়িকে হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করেন হেরিটেজ কমিশনের তৎকালীন চেয়ারম্যান ডক্টর প্রতাপ চন্দ্র। তারপরও এই বাগানবাড়িতে বহুতল ভবন নির্মাণের চেষ্টা করে একটি বেসরকারি বহুতল নির্মাণকারী সংস্থা। বিষয়টি আদালতে যায়। অবশেষে 2019 সালের 5 মার্চ এই জমির মূল অংশ কোন্নগর পৌরসভাকে হস্তান্তর করে ওই বেসরকারি ভূতল নির্মাণকারী সংস্থা। তারপরই শুরু হয় নতুন করে অবন ঠাকুরের বাগানবাড়িকে সাজানোর প্রক্রিয়া। কোন্নগর পৌরসভার উদ্যোগে নতুনভাবে নতুন রূপে সংস্কারের পর 2020 সালের মার্চ মাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাগানবাড়ি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে বাগানবাড়িটিকে কোন্নগর পৌরসভায় দেখাশোনা করে। সব দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। ঐতিহ্যবাহী এই বাগানবাড়ির ভিতরে টয়লেট ও পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। সমগ্র বাগান বাড়িটি সিসিটিভি ক্যামেরার আওতাধীন। বাচ্চাদের জন্য রয়েছে দোলনা, স্লিপ সহ বিভিন্ন খেলার সামগ্রী। তাই বাচ্চাদের নিয়ে এলেও তারাও বেশ মজাই পাবে। কলকাতা থেকে খুব সহজেই আসা যায় হুগলি জেলার কোন্নগর 2 নম্বর মিরপাড়া লেনে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। নিজেদের গাড়িতে এলে তো জিপিএস ভরসা, আর নয়তো হাওড়া থেকে লোকাল ট্রেনে 6 নম্বর স্টেশন কোন্নগর। স্টেশন থেকে টোটো বা অটো ধরে সোজা বাগানবাড়ি।
এছাড়াও সড়ক পথে জিটি রোডের ওপর মিরপাড়া বাস স্টপেজে নামলে চোখে পড়বে সেই পুরনো গলি। সপ্তাহান্তে কাছে পিঠে বেড়ানোর পারফেক্ট জায়গা বলা যায়। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন। কথা হচ্ছে পরের ভিডিওতে।